নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা অবাক হয়েছেন, কারণ টাইটেল এবং থাম্বনেলে যে নামটা আমি দিয়েছি সেটা সেবা এবং পরিষেবা। আপনারা হয়তো অনেকেই জানেন আক্ষরিক মানেটা কি, তবু অনেকে সেবা এবং পরিষেবা দুটো খুব কাছাকাছি শব্দ, সেই জন্য হয়তো ব্যাপারটা নিয়ে মাথা ঘামাননি। সেবা মানে হচ্ছে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সেটাই সেবা। আর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার বিনিময়ে কিছু নেওয়া, সেটাই হলো পরিষেবা। এই দুটোর মধ্যে মূলত এটাই তফাৎ। আপনারা ভাববেন অ্যাক্টিংয়ের সঙ্গে সেবা এবং পরিষেবার কি সম্পর্ক। আমি বলবো অ্যাক্টিংয়ের সঙ্গে সেবা এবং পরিষেবার একটা বিশেষ সম্পর্ক আছে। আমি আমার প্রতিবেদনে সাধারণত অ্যাক্টিং রিলেটেড কথাবার্তা বলে থাকি। কিভাবে আপনারা অভিনয়ে উন্নত হবেন, কিভাবে অভিনয় করলে আপনার অভিনয় আরও ভালো হবে, কোথায় কিভাবে সুযোগ পাবেন, এই সমস্ত কথাবার্তা আমি বলে থাকি। আপনারা এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখবেন অনেক চ্যানেল আছে যারা ঢালাও করে বলে আমাদের কাছে আসুন, আপনার অভিনয় শেখাবো, আমরা সুযোগও দেব। তার বিনিময়ে তারা যেটা বলে না, আপনার পকেট থেকে বেশ কিছু টাকাও নিয়ে নেব। এটাই তফাৎ সেবা এবং পরিষেবা। আমার কাছে অনেক অফার এসেছিল। আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে আমার যোগাযোগ আছে। বেশ কিছু সিনিয়র আর্টিস্টকে জোগাড় করে একটা জায়গা জোগাড় করতে পারলেই বাস অ্যাক্টিং স্কুল। আর ঢালাও করা তার প্রতিশ্রুতি, আপনাকে অ্যাক্টিংয়ের সুযোগ দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, তার বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নেওয়া। আমি ওটা করতে চাই না। সেই কারণেই আমি আপনাদেরকে সর্বদা চেষ্টা করি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, যেটা শুধুমাত্র সেবা। তার বিনিময়ে আমি কিন্তু কোনো অর্থ কোনোদিন দাবি করিনি বা করবও না। এটাই আমার কাজ। আমার বহু পরিচিত মানুষ বলেছে এই প্রতিবেদনগুলো করে কি হবে, কে দেখবে এই প্রতিবেদন। এখন তো ভালো ভালো অনেক টপিক আছে, সেগুলো নিয়ে কাজ করলে ফলোয়ার্স, ভিউয়ার্স সবই হু হু করে বেড়ে যাবে। কিন্তু আমি যেটা করতে চাই সেটাই আমি করব। কারণ আপনারাও হয়তো একটা জিনিস দেখে থাকবেন, মদের দোকানে লাইন পড়ে বেশি, কিন্তু দুধের দোকানে ওই রকম লাইন লক্ষ্য করা যায় না। তাই বলে কি আমি মদের দোকান খুলব? যাই হোক, মূল কথায় ফিরে আসি। যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি, সেহেতু বহু নবাগত এবং 5-7 বছর ধরে অভিনয় করছে এরকম বহু আর্টিস্টের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা বাই ফোন, বাই মেসেজ আমার সঙ্গে যোগাযোগ রাখে কাজের জন্য, কাজের খবরাখবরের জন্য। যাই হোক, তো তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি যেটা জানতে পেরেছি, আপনারা শুনলে আপনারা অবাক হবেন। বহু বহু দূরে থাকে, মালদা, হুগলি, বর্ধমান এবং এদিকে হাবড়া, মচনন্দপুর, এই সমস্ত দূর দূরান্ত থেকে তারা কলকাতার টালিগঞ্জে এসে অভিনয় করে। বেশিরভাগ ক্ষেত্রেই রাত্রিবেলা প্যাক আপ হওয়ার পর তারা যখন স্টেশনে পৌঁছয়, কখনো কখনো হয়তো তাদের লাস্ট ট্রেনটা ছেড়ে বেরিয়ে যায়। এমনও শুনেছি তারা সারা রাত স্টেশনে অপেক্ষা করে পরদিন সকালে আবার অভিনয় করার জন্য টালিগঞ্জে উপস্থিত হয়েছে। এটাই তাদের ডেডিকেশন। আমি তাদের স্যালুট করি তাদের এই ডেডিকেশনের জন্য। আমি তাদের জন্য চিন্তা করেছি, যোগাযোগ করবার বহু যোগাযোগ করেওছি যে তারা যদি কলকাতার আশেপাশে কোথাও একটা অল্প খরচে ভাড়া থাকতে পারে, মানে পিজি যেভাবে থাকে না, সেই রকম পেইং গেস্ট হিসেবে থাকতে পারে অল্প টাকার বিনিময়ে, সেটাও আমি আমার এই প্রতিবেদনের মধ্যে নিয়ে আসব এবং চেষ্টা করব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনারা এটাকে দালালি ভাববেন না, কারণ আমি কিন্তু একবারই বলেছি এর জন্য আমি কোনো পারিশ্রমিক কোনোদিন কাছ থেকে চাইও নি, চাইবও না। শুধু আমার কাজ ইনফরমেশনগুলো আপনাদের কাছে এগিয়ে দেওয়া। এবং আমাকে কয়েকজন কমেন্ট করেছেন যে অডিশন কোথায় কোথায় হচ্ছে
জানানোর জন্য। যেহেতু আমি এতদিন বড় পর্দায় কাজ করে এসেছি, ছোট পর্দায় আমার পরিচিতি খুব কম, তাই কলকাতার মধ্যে যে সমস্ত আর্টিস্টরা আমার পরিচিত, আমার প্রতিবেদন দেখেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি অডিশনের কোনো খবর পেলে আমাকে জানান বাই টেক্সট বা ফোন করে, আমি তাহলে সেই খবরগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেব, তাতে তারা উপকৃত হবে। যাই হোক, এইভাবে আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে থাকার, সাথে থাকার। যদি আমার এই প্রতিবেদন ঠিক লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।